সারা জীবন পাঁচটা গরু মারে দিছে ভাইয়া, আজকে হালার তেলা আন্ডা গরু মারে দিছে। আর ডরের মধ্যে খালি উল্টা পাল্টা কথা কথা কয়, খালি ডরের মধ্যে। আল্লাহর কাছে শুকরিয়া করে বেটা বাইচে গেছি বেটা। হ্যাঁ আল্লাহর কাছে সাধারণ শুকরিয়া। কোপ টপ দেয় নাই বেটা, কোপ দিলে তো মরেই যাইতাম। মামা কইছে দেখে মরে সাইডা দিছে। বেটা তগরে তখনই কইছিলাম টাকাগুলো ভাগ কর, তখন যদি টাকাগুলো ভাগ করতি রাশি ঘুরে যেত বেটা। তার মিয়া আপনি মানুষ তো না মিয়া, আপনার সেন টাকা লইয়ে সবাই আল্লাহর কাছে শুকরিয়া করতেছে যে বাইচে গেছি, আর আপনি টাকার ভাগাভাগির কথা কইতেছেন। আমরা মধ্যে যদি একটা কম দিয়ে দিত তাইলে বসতেন। আরে আলাদু থালা এত হাতে যদি পিস্তলা চাপাতে না থাকতো আমরা তো মারামারি করে আমাকে গরু আদায় করতাম। অন মনটা চাইছে এতগুলো টাকি করতাম ভাই, আপনাকে পিস্তলে 6 রাউন্ড গুলি দিই আপনার ব্রাশ ফায়ার করতো। এই সিচুয়েশনে আপনি কেমন টিয়ার কথা উঠাইলেন পাশা ভাই? ধর্মী আপনার এর কাবিলা গরু লইয়ে কই গেল কা? আসো আসো। সরি আপু, আমি মনে হয় তোমাদেরকে ডিস্টার্ব করে ফেললাম না? না না, আসলে কাবিলাকে ফোনে পাচ্ছিলাম না তো, পরে এসে দেখলাম যে ওরা কেউ বাসায় এখনো আসে নাই, তাই ভাবলাম যে তোমার এখানে আসি। না ভালো হয়েছে আসো, একটা তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তো কাবিলাকে ফোনে পাচ্ছি না। আমিও তো ফোনে পাচ্ছি না, মনে হয় চার্জ শেষ। এই কাবিলাকে ফোনে না পেয়ে আমি শুভকে ফোন দিছি, শুভর ফোন অফ, হাবু ভাইয়ের ফোন অফ, পাশা মামার ফোন অফ, ইনফ্যাক্ট শিমুলেরও ফোন অফ। একসাথে তো সবার ফোন অফ হওয়ার কথা না। তাহলে আন্টিকে জানাই? আরে না, আম্মুকে বলো না, হুদাই টেনশন করবে। আম্মু তো বারবার কল দিচ্ছে, এখন আম্মুকে কি বলবো? আচ্ছা ঠিক আছে আন্টি। ভাইয়া তো বলতেছে গরু না নিয়ে বাসায় না ঢুকতে। তাহলে আর কি করবা, আমার লিয়ে যাও, তোমার বাইরে দেখাও যে এই বেটি তোমাকে আস্তা গরু খায় ফেলাইছি, আনলে এ নেই থাইকে যাও। আমার মনে হচ্ছে সামান্য কিছু টাকার জন্য আমরা টেনশন না করি, তাই না? ওরা চলে আসবে। হয় মিয়া, কেটাই কইছে যে এই সামান্য টাকা লিগে আমরা টেনশন করতেছি? আমরা টেনশন করতেছি মানুষটিরে লিয়া। আরে আমরা তো হ্যাগুরে মানে বিশ্বাস করি, হ্যাগুর উপরে ভরসা আছে, হেললে কিন্তু বয়া রয়েছি মিয়া। আপনি একটু বোধায় আছেন, বয়স হলে কি হইব? পাশাতে যে এতগুলো টাকা দিলেন দেখেন গা, পাশা বসে বসে মাল খাইতেছে। ওই জুয়েল, জবান বন করে একেবারে সোজা রুমে যায় ঘুমাও। মিজাজ কইলাম আমার বহুত বিলা হয়ে রয়েছে, এমতি যাও। আরে ঈদের দিন সবাই কি মুখ গোমরা করে বসে থাকবেন? আরে টিভি টুবি ছাড়ি, গান টান শুনি। ওই তোমার বইনের জামাই লিয়ে যাও ভিতরে, তুমি নিজে নাচো নিজে গান গাও, যাও শুনাও যাও। আমি কথা কইলে কারো ভাল লাগে না। আরে আপনার মুখটা তো শুকায় গেছে, আরে ফলমূল খাওয়াও। ঘুমাইতে যান ফুপা। আচ্ছা আমার মনে হয় কি আমরা হসপিটাল আর থানায় একটু খোঁজ খবর নেই। থানায় কেন খোঁজ নিব আপু? মানে ওদের কোনো বিপদ আপদ হলে তো আমরা থানা থেকে ইনফরমেশন পাবো, তাই না? তুই তো এটা খুব ভালো কথা কইছস, খারাপই দেখতেছি, অহনি দেখতেছি। ওই ভালো দেখো একটু আব্বা, তাড়াতাড়ি সব জায়গায় খোঁজ খবর লও। আন্টি আমার তো থানায় অনেক প্রচুর লোক আছে, সো আমি থানায় যোগাযোগ করতে পারি। তো পয়রেছেন কেলা, আপনারা কি আমি কোলে করে থানায় নিয়ে যাবো? যান খোঁজ খবর লন, যান। ঠিক আছে যাচ্ছি। এ কাবিলা, ওই আর আটতে পারবো না বেটা, আটতে আটতে একসাথে আপাইয়া গেছি বেটা, রান মান ব্যথা হইয়া গেছে, এখন কি করবো? ভাইয়া আমরা কিন্তু ডাইরেক্ট নোয়াখালী চলে যাই ভাইয়া, আর তো কিছু ভালো লাগে না। আরে বাবারে খালি নোয়াখালী ন, তুই চাইলে বিদেশে চলে যেতে পারবি, কিন্তু ইভা নাবিলা কাগি এগুলোর সামনে তুই জীবনে মুখ দেখাতে পারবি? আর বেটা নাবিলা ইবা রিয়া বাসু এরা তো মগরে বাট পার ভাববে, এরা তো জীবনে বিশ্বাস করবে না মগর মতো 5টা ধামরা বলার থেকে গরু চিন্তাই করে নিয়ে গেছে। আরে শিরেনরে আমি ভালো কইরা চিনি, চল তাড়াতাড়ি বাসায় যাই, বাসায় গিয়া খুইলা কই একটা সমাধান তো হইতেও পারে। হ্যাঁ কা সত্যি কথা কইলে যদি তারা আমাদের পুলিশে ধরাইয়া দেয় তখন কি হইবে? না 3 লাখ টাকা আনলাই পুলিশে ধরাই দেবে, এত খারাপ মানুষ হয়ে গেছে তারা, দরকার হলে সব টাকা ফেরত দিয়ে দিও। আর বেটা টাকা ফেরত দেবা বুঝলাম, এরা কোরবানি দেবে কেমনে? একটু পরে সকাল হয়ে যাবে, গরু কই? আরে বেটা কথা না পাচায় তাড়াতাড়ি বাসায় চল, বাসায় গিয়ে অগ কাছে সবকিছু খুললা কই, সত্যি কথা কই, তারপরে যা হয় দেখা যাইব। ব্যথা বেটা ব্যথায় ফাইটা যাইতেছে, আমার ওষুধ খাইতে হইব।
মোর হাত ড্রেসিং করতে হইবে চল। উফ যাইম কেমনে, গাড়ি ঘোড়াও তো নাই, কিচ্ছু না, আড়ি হয়ে যাই। আম্মু চিল্লায়ও না তো, আমি তোমাকে পরে ফোন দিতেছি। ইভা তোমার ক্ষুধা লাগলে তুমি একটু গিয়ে খেয়ে নাও তো, ফ্রিজে খাবার আছে, ওভেনে গরম করে খাও। না আপু, আমার খিদা লাগে নাই। তোমার খিদা লাগছে, আমি এনে দিব। এই অবস্থা আমার গলা দিয়ে খাওয়া নামবে? আব্বা আমার কথায় টাকাটা দিছে, বুঝতো সেটা কত বড় রেসপন্সিবিলিটি আমার উপর। এমন যদি হয়তো 2 দিন পরে ঈদ, তাও বুঝতাম। সকাল হইলে ঈদ, কি করব বলো তো, আমি না কিছু বুঝতেছি না। আমারও তো সেম সিচুয়েশন। আম্মু ফোন দিয়ে অনেক বকা দিচ্ছে, কি বলবো বুঝতেছি না। না আমার মনে হয় ওদের কোনো ঝামেলা হয়েছে, কোনো বিপদে পড়ছে মনে হয়। আমারও এটাই মনে হচ্ছে। আচ্ছা, কোনো হসপিটালে খোঁজ নিব? কোন হসপিটালে আমরা গিয়ে খোঁজ নিব বলো? ওই নাবিলা। হ্যাঁ কি রে কাবিলাগো, খবর কি? গরু কখন আইব? আসবে আর কি, গরু পথে মনে হয়। আমি ফোন দিচ্ছি, ফোন তো ধরতেছে না, মনে হয় রাস্তায় আটকায় গেছে বা কিছু একটা। আমাকে ভিডিও পাঠাইছে, আমি গরু দেখছি। আরে ভিডিও তো পাঠাইছে বুঝলাম, রাস্তায় তো জ্যাম নাই, পুরা ঢাকা শহর খালি, এখন আয় না কে? আরে তুমি কি বলো জ্যাম নাই? ওরা কই গেছে না, দূরে গেছে। হাইওয়ে তো অনেক ঝামেলা হয় এই সময়, আর গরু টরু আনবে, অনেক কিছু ব্যাপার আছে না, এই জন্য দেরি হইতেছে আর কি। আরে আমি পার্লার ফোন করে খোলা রাখছি আমার লিগে, আমার হাতটা খালি খালি লাগতেছে। পার্লারে যাবো, মেহেন্দি দিমু, চাইছিলাম আগে গরুটা দেখা শান্তি মতো পার্লারে যাই। তুমি মেহেন্দি দিয়ে আসো। আচ্ছা তুই আবার ফোন দে, আমি দেখ ফোন দিচ্ছি। কত দূর আছে দেখ। আমি আর আসতে পারবো না, মানে আসতে আসতে পারে মোর রানমান একসাথে হইয়া গেছে। তোরা ঘুরতে আসছো তো ঘুরতেই আসো, কেনলে কেন আর নাহলে বলো, আমি চলে যাই, আমি আসতে পারবো না। তুমি এরকম পোলাপাইনের মতো করতে আসো, হ্যাঁ? আবার লগে লগে কি গরু কিনে নিয়ে যাওয়া যাইবে? টাকা পয়সা দিয়ে গরু কিনবো, দেখে শুনে কিনতে হইবে না? আর 4টা গরু কিনতে তো সময় লাগবেই। ঠিকই তো আছে ভাইয়া, ইকের বালা না লিখলে লিখে যাইবো না। আর ইনে যে গন্ধ, এ ভাইয়া আর নিজেরও ক্ষুধা লাগবে। হাবু চলেন তো। হ্যালো ওই কাবিলা, তাহলে ওরা দুইটা যা গায়ে, তোরা জাগা জাগা যা যা, ভাগ কমবো, বুঝোস নাই? পোলাপাইন মানুষ, অগদে ব্যবসা হইব না, ওরা কষ্ট করতে পারে না। যা যা যা। কিনলে ভাইয়া, আমরা যাবো কিনলে। এই হাবু ভাই থাকেন, আমরাও ব্যবসা করবো। হয় দাদু, আপনি আম করে তারাই দিতেছেন কা? আরে তুই গাইমা গেছিস, তোর রানরুন ব্যথা করতেছে, হিট স্ট্রোক করতে পারো যে কোনো সময়। যা 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 যা। কিছু হইবে না দাদু, কোনো সমস্যা হইবে না। আপনি যদি বলেন এখানে শুইয়া থাকতে, আমি শুইয়া থাকতে পারবো, 10 দিন থাকতে পারবো, গরুর সাথে শুইয়া থাকতে পারবো, কোনো সমস্যা হইবে না। দেখছস, এতক্ষণ যাওয়ার লেগে অস্থির হয়েছে, এখন যাইবো না। ওই আমনের মতো বেগুন। এই কি রান্নার গন্ধ হাইসান রয়ে যাইব। পাশাবে টেঁড়া দেন না। টাকা তো তগো কাছে। কি আমু কাছে? এই শুভ টিয়া কোনে রে? টিয়া দে। টাকা আছে, জায়গা মতো টাকা আছে। এই আবু ভাই টাকা বের করে দাও তো। দাও দাও, টিয়াটা দাও। কিরে আবু, তোর কাছে টাকা? তখন যে টাকার কথা জিগাইলাম তখন তো কিছু কইলি না। ওরা বলছে গোপন জায়গায় রাখতে, আর আপনার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।